আহো বাতিজা আহো, দেখছো তোমার লে কত বড় ফুকনিটা রাইখা দিচ্ছে। আরে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি ধ্বংসের কারণ যদি বলেন তাহলে আমি বলবো একজন মানুষই, সে হলো মনোয়ার হোসেন ডিপজল। সবাই বলবেন এটা আবার কেমন কথা বললেন, সবাই বলে মেগাস্টার শাকিব খান হলো বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ধ্বংসের কারণ। আজকে আপনাদের সমস্ত ব্যাখ্যা দিয়ে আপনাদের বলবো মনোয়ার হোসেন ডিপজল কিভাবে এই ফিল্ম ইন্ডাস্ট্রির ধ্বংসের কারণ। চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিয়ে সবাই পাশে থাকুন। চলে আসলাম মূল আলোচনায়। সবাই তো বলে মেগাস্টার শাকিব খান এই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ধ্বংসের কারণ, মূল কারণ মেগাস্টার শাকিব খান। সবাই তো একই কথা বলে, চিল্লাফাল্লা করে, কিন্তু আজকে আপনাদের সমস্ত ব্যাখ্যা দিয়ে জানাবো মেগাস্টার শাকিব খান নয়, মনোয়ার হোসেন ডিপজল। এই ডিপজল সাহেব হলো বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ধ্বংসের মূল কারণ একজন। সেটা কিভাবে, তাহলে আপনাদের পুরান ইতিহাস একটু সংক্ষেপে বলতে হবে এবং আপনাদের শুনতে হবে। একটা সময় ছিল বাংলা সিনেমা কিন্তু সোনালী যুগ ছিল। ওই সময় কিন্তু বাংলাদেশে কিন্তু সুপারস্টার একজন দুজন ছিল না, তখন কিন্তু 10-12 জন মতন সুপারস্টার ছিল। ওই সময় সুপারস্টার লাগতো না, ওই সময় যার ছবি আসতো আপনার হিট না হলেও কিন্তু প্রযোজকের পুঁজি কিন্তু ফিরে পাইতো। কারণ কি, ওই সময় কিন্তু বিনোদন মানেই শুধু বাংলা ফিল্ম, বাংলা ছবি। এই বাংলা ছবি কিন্তু ওই সময় সিনেমা হলে গিয়ে মানুষে দেখতো। মোবাইলের কথা দূরে থাক, আপনি কিন্তু টেলিভিশনে ছিল না ঘরে ঘরে। আর ওই সময় কিন্তু এত চ্যানেলও ছিল না, শুধুমাত্র বিটিভি ছিল, সপ্তাহে একটা ছবি দিত। এই ছিল মানুষের বিনোদনের একটি খাত, শুধুমাত্র বিটিভিটা। ঘরে ঘরে কিন্তু মানুষের টিভি ছিল না। এই জন্য কিন্তু মানুষ বাধ্য হতো সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার জন্য। বিনোদন বলতে শুধু সিনেমা হলই ছিল। মানুষের সিনেমা দেখা কমিয়ে দিল কখন থেকে, যখন মানুষের ঘরে ঘরে টিভি হয়ে গেল, ভিসিআর হয়ে গেল, যখন ডিভিডি আসলো, যখন সিডি ছিল, তখন থেকে কিন্তু মানুষের সিনেমা হলে একটু কম গেত। কিন্তু সিনেমায় বড় একটা ধাক্কা খায় যখন নায়ক সালমান শাহ মারা যায়, তখন কিন্তু বড় একটা ধাক্কা খায়। এই হিরো মারা যাওয়ার পর কিন্তু বাংলাদেশের বড় একটা সুপারস্টার এবং রোমান্টিক হিরো ছিল, ড্যাসিং হিরো ছিল, তাকে কিন্তু মানুষ অনেক পছন্দ করতো। তারপর এই ক্ষতিটা কিন্তু পুষিয়ে নেন যখন নায়ক রিয়াজ, শাকিল খান, ফেরদৌস আসে। তখন কিন্তু তারা রোমান্টিক হিরো হিসেবে পরিচিত লাভ করে এবং মোটামুটি সব ছবিগুলো কিন্তু মোটামুটি ব্যবসা সফল কিন্তু ছবি উপহার দেয়। তারপর পাশাপাশি ছিল ইলাস কাঞ্চন, মান্না, রুবেল, জসিম, তারাও কিন্তু সুপার টুপার হিট ছবি দিত। ওই সময় কিন্তু জনপ্রিয় নায়ক ছিল ইলাস কাঞ্চন, মান্না। তারপরে কিছুদিন পরে মেগাস্টার শাকিব খান আসলো মেন হিরো হিসেবে, ভালো একটা দাপট নিয়ে কিন্তু আসে। আর দর্শকরা কিন্তু শাকিব খানকে একটু পছন্দ করে নেয় শুরুতেই। তারপরে ফিল্ম পলিটিক্স পরে কিন্তু সে কিন্তু অনেক সাইড হিরো করা লাগছে তাকে ইন্ডাস্ট্রি টিকে থাকার জন্য। এখন আসি ডিপজলের কথা। ডিপজল কিন্তু তার পরবর্তী সময় কিন্তু তেজি ছবিতে কিন্তু আসে। এই ছবিটা কিন্তু বাম্পার হিট করে। এই ছবি দ্বারা কিন্তু ডিপজল একটা ভালো একটা পরিচিতি লাভ করে ভিলেন হিসেবে। তাকে কিন্তু সব দর্শক পছন্দ করতো, তার ছবি মানে হিট। তার ছবিতে কিন্তু ভালো কোনো হিরো না হলে কিন্তু ছবি কিন্তু হিট হয়ে যেত। ডিপজল থাকা মানেই ছবি হিট। তারপর বাংলা ছবি কিন্তু আরেকটা ধ্বংসের খেলায় কিন্তু মেতে ওঠে অশ্লীল ছবি দিয়ে। এই অশ্লীল ছবির জন্য কিন্তু বাংলা ছবি কিন্তু ধ্বংসে একদম শেষ সীমানা পার করে ফেলে। এই অশ্লীল ছবি ঠেকানোর জন্য কিন্তু নায়ক মান্নাতে শুরু করে অনেকে কিন্তু আন্দোলন করে এই অশ্লীল ছবি কিন্তু ঠেকায়। তারপরে যাই হোক, ইন্ডাস্ট্রি কিন্তু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু শেষ ধ্বংসটা মনে হয় এই জায়গাটায় হয়ে যায় নায়ক মান্না যখন মারা যায়। এই নায়ক মান্না মারা যাওয়ার পর কিন্তু বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি কিন্তু এক নায়ক মান্না কিন্তু পুরা ফিল্ম ইন্ডাস্ট্রি কিন্তু আগলিয়ে রাখছিল এবং ফিল্মের জন্য জান প্রাণ দিয়ে কাজ করতো। এই নায়ক মান্না মারা যাওয়ার পর কিন্তু শেষ ধ্বংস কিন্তু এই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে শুরু হয়। তখন থেকে কিন্তু সিনেমা হল কমতে শুরু করে। যাও একটু মান্না মারা যাওয়ার পর এই ফিল্মটা একটু ঘুরে দাঁড়াবে ডিপজল, রিয়াজ, শাকিব খান, ফেরদৌস তাদেরকে নিয়ে, কিন্তু এই ডিপজলের জন্য এই ফিল্মটা ঘুরে দাঁড়াতে পারে নাই শুধুমাত্র ডিপজল। কারণটা যদি বলতে যাই, এই কথাটা আপনারা কেউ তুলে ধরেন না আজ পর্যন্ত। এই ডিপজল কিন্তু নায়কের থেকেও কিন্তু উপরে ছিল, সুপার টুপার হিট ছিল, তার ছবি মানে হিট। কখন ছিল তার দাপটটা? যখন সে ভিলেন ছিল, ভয়ঙ্কর ভিলেন, খলনায়ক চরিত্রে কিন্তু তাকে পছন্দ করতো। যখন সে হিরো হয়ে গেল তখন তো বাংলা ছবির এই পাইন মারা দিল। তার মতন মানুষ যখন হিরো যায় তখন কিন্তু বাংলা ছবি দেখা একদম বন্ধ করে দিল দর্শকরা। কারণ হলো ছোট থেকে সবাই কিন্তু তাকে ভয়ঙ্কর খল চরিত্রের মানুষের পছন্দ করতো। আর তাকে মানাইতো কিন্তু খল চরিত্র, তার চেহারাটি একটু ভয়ঙ্কর ভয়ঙ্কর ভাব ছিল, তাকে কিন্তু নায়ক হিসেবে মানাতো না। কিন্তু এই নায়ক চরিত্রে আসার পর থেকে কিন্তু ছবি ধীরে ধীরে ধ্বংসের পথে নিয়ে গেছে এই ডিপজল সাহেব।
নিজে প্রযোজনা করতো, নিজে নায়ক হয়তো, নিজেই সবকিছু। এই জায়গাটা নিজে প্রযোজনা করছিল ঠিক আছে, এই জায়গাটা যদি নিজে অভিনয় করছিল ঠিক আছে, সে যদি খল চরিত্রে অভিনয় করতো, ভালো ভালো হিরোদের যদি তৈরি করতো, যেমন তৈরি করছিল শাকিব খানকে। মেগা স্টার শাকিব খানকে কিন্তু তৈরি করা কিন্তু ডিপজলের হাত আছে, বড় ধরনের হাত আছে। সে কিন্তু ভালো ভালো ছবিগুলো কিন্তু মেগা স্টার শাকিব খানকে দিয়ে করাইছে। কোটি টাকার কাবিন, পিতার আসন, মায়ের হাতে বেহেশতের চাবি, এই ধরনের ভালো ভালো ছবি কিন্তু মেগা স্টার শাকিব খানকে দিয়ে করিয়ে কিন্তু মেগা স্টার শাকিব খান কিন্তু নাম্বার 1 হয়ে গেছে এই ডিপজলের ছবি করেই। ডিপজল ইচ্ছা করলে কিন্তু আর ভালো ভালো হিরো কিন্তু তৈরি করতে পারতো। বাংলা ছবি বাঁচানোর জন্য কিন্তু 5-6টা সুপারস্টার প্রয়োজন ছিল। আমি এই কথা বলবো না যে ডিপজল সাহেব যেগুলা হিরো হিসাবে ছবিগুলা করছে এই ছবিগুলা গল্প ভালো ছিল না, মেকিং ভালো ছিল না, এই কথা বলবো না। সে কিন্তু যেগুলা ছবি করছে সেগুলা কিন্তু গল্প খুবই ভালো, মেকিং কিন্তু খুবই ভালো করছে। কিন্তু সে যদি নায়ক না হয়ে অন্য কোনো নায়কদের যদি এই জায়গায় ব্যবহার করতো, তাহলে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু আরো উপরে গেত। তার ছবিগুলা চলছে শুধুমাত্র তার গল্পের জোরে, তার মেকিনের জোরে। তার পাশে কিন্তু 2-4টা সাইড হিরো রাখতো, যে সব হিরোগুলা কিন্তু একসময় জনপ্রিয় ছিল। আমিন খানও কিন্তু সাইড হিরো করছে, মারবও কিন্তু সাইড হিরো করছে, নায়ক রুবেলও কিন্তু সাইড হিরো করছে। তার ছবি কিন্তু বিগ কাস্টিং ছিল, তার ছবি কিন্তু বিগ অ্যারেঞ্জমেন্ট ছিল, সবকিছু কিন্তু পারফেক্ট ছিল। শুধুমাত্র সে যদি মেন ক্যারেক্টার না থেকে সে যদি ভিলেনে পাঠ করতো, তাহলে কিন্তু ছবিগুলা পারফেক্ট হতো এবং নতুন নতুন হিরো পেতাম আমরা। এমন সময় সে হিরোর পার্টগুলা করা ধরছে, সেই সময় কিন্তু ভিলেনেরও শর্ট ছিল, একমাত্র মিশা সওদাগর ছাড়া আর কোনো কিন্তু ভিলেন ছিল না। তাহলে বলেন অন্য অন্য হিরোরা কিভাবে দাঁড়াবে? শুধু হিরো থাকলে তো হবে না, ভিলেনও তো প্রয়োজন ছিল। ভিলেন কে ছিল? মিশা সওদাগর, অমর সানি। অমর সানিকে মানাতো ভিলেন হিসেবে। এই জন্য আমি বললাম একমাত্র তাই হলো ডিপজল। ডিপজল সাহেব যদি ওই সময় হিরো না হয়ে যদি খল চরিত্রে যদি অভিনয় করতো, তাহলে কিন্তু বাংলা সিনেমা এই পর্যায়ে আসতো না, আমার ধারণা যেটা। আমার মতের সাথে যদি আপনারা একমত হন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমি আলহাজ খান, আজকের মতন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।